হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। সকলকে নমস্কার। আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন। ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে সকাল সকাল বেশ ওয়েদারটা কিন্তু অন্যান্য দিনের মতো অতটাও বেশি ভালো নয়। চারিদিকটা বেশ মেঘলা মেঘলা, তারপরে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। এর ভিতরেই কর্তা আমার বাজারে গেছে দেশি মুরগি আনবে বলে। আমাকে বলল তুমি সমস্ত কিছুই গুছাতে থাকো, যা যা রান্নায় প্রয়োজনীয়। দেখি বাজার থেকে এসেছে, তো আমি তো এদিকে সমস্ত কিছু বলতে রসুন, আদা, পেঁয়াজ, একটা মাংস রান্না করতে যা যা লাগে সেগুলি সবই রেডি করছিলাম। বাজার থেকে এসে দেখি তার মুড ভালো না। জিজ্ঞাসা করলাম কি হলো, বলছে যে আজকে সে দেশি মুরগি পায়নি, তো পোলট্রির মুরগি নিয়ে এসেছে। তা আমি বললাম কেন? বলছে না, এখন তো শীতের সময়, তো অনেক যা যা দেশি মুরগি এসেছিলো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে, কারণ অনেক দিকেই ফিস্ট বা পিকনিক এইসব তো চলছে। তা আমি বললাম ঠিক আছে, যেটা পাওয়া গেছে সেটা দিয়েই রান্না হোক, অ্যাটলিস্ট মাংস তো রান্না হচ্ছে, বাচ্চারা তো খুশিই হবে। তো আমি মাংস রান্না করার জন্য যা যা গোছানোর দরকার সেগুলো, মানে আলু ভালো করে ছুলে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমি মাংসটা রান্না করছি নতুন আলু দিয়ে। ভেবেছিলাম দেশি মুরগিটা আসলে ওটা দিয়েই নতুন আলু দিয়ে রান্না করব, তো হলো না। যেটা পেয়েছি তাতেই খুশি হওয়াটাই ভালো। তো প্রথমেই মাংসগুলোকে আমি ভালো করে লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। প্রায় 1.5 কিলো মতো মাংস এনেছে আজকে। ওইদিকে সকালের দিকে আজকে ভাত ও রুটি কিছুই হয়নি, তাই আমি আগের থেকে চালটাকে ভিজিয়ে রেখেছি। একবারেই পুরো ভাতটা, মানে দুপুরের ভাতটা পুরোটাই একবারে আমি করে ফেলবো। এইদিকে আবার আলুগুলো কাটা হয়ে গেছিলো, তাই কড়াইতে প্রয়োজনীয় তেল দিয়ে অল্প হিটে আলুগুলোকে খুব সুন্দর করে ভাজছিলাম। যেহেতু নতুন আলু, ভাবলাম একটু ভালো করে ভেজে নিই। এখানে মশলা বলতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, এদিকে আছে আদা বাটা, সঙ্গে আছে রসুন বাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা বেশ পরিমাণ মতোই দিই, কারণ শুকনো লঙ্কাটা আমি একটু কম দিই। ঝালটাকে পরিমাণ মতো বা ঠিক ঠিক করার জন্য আমি কিন্তু গোলমরিচটা একটু বেশিই ব্যবহার করি। দেশি মুরগির থেকে পোলট্রির মুরগি কিন্তু অনেকটাই বেশি নরম হয়। তার জন্য এই মাংসটা কষা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়ির প্রত্যেকেই এই মাংসটা হলে একটু কষা কিন্তু অবশ্যই রাখতে বলে। এদিকে আমার ভাতটাও প্রায় প্রায় হয়ে এসেছে। ভাতটাকে একবার নেড়ে চেড়ে দিয়ে বেশ আরও 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জল টানিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে মাংসটা রান্না করছিলাম। জানেন তো, কালকে গেছিলাম বাজারে ছোটো মেয়েকে নিয়ে ওর শীতের 2টো ফুল প্যান্ট কিনতে। তো ফেরার সময় একটা বাচ্চা কুকুর এমনভাবে ঘিরে ধরেছে, কিছুতেই ওকে নিয়ে এগোতে পারছিলাম না। বিশ্বাস করুন, আমরা শীতের সময় ঘরের ভেতরে কত আরামে থাকি, আর ওই বাচ্চা কুকুরগুলোকে দেখে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, ওকে নিয়ে তো আমি দুদণ্ড এগোতে পারছিলামই না। বাধ্য হয়ে আবার পিছিয়ে গেছি। একটা ব্রেড কিনেছি, ব্রেডটা কিনে তারপরে ওই কুকুরের বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে, মানে প্যাকেট খুলে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। দিব্যি খেলো, আর আমাদেরকেও কিন্তু তারপরে বাড়িতে আসতে দিয়েছিল। ডিসেম্বর মাসের এই কড়া শীতে কত প্রাণী কতভাবেই না তাদের জীবন কাটায়, ভাবলেও সত্যি খারাপ লাগে। যাই হোক, এখানে আমার রান্নাটা হয়ে এসেছে। তো এখন এখানে আমি বড়িটা ভেজে প্রথমে তুলে নিচ্ছি। আজকে এদিকে করছি আমি মটর শাক। সত্যি মটর শাকটা কিন্তু আমি বাছিনি, আজকে আমার কর্তা আমাকে মটর শাকটা বেছে দিয়েছিল। এখানে আদা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সামান্য একটু আদা আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন কিন্তু এখানে আমি শাকটা ছেড়ে দিলাম।
ওইদিকে মাংসটা খুলে দেখি মাংসের ঝোলটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসেছে। এইবার আমি একটু গরম মশলা হালকা জলে গুলে আমি কিন্তু পুরো মাংসটার ভিতর দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে একবার লবণটা আমি চেক করে নিয়েছিলাম। কষা মাংসটা খেতে যতটা ভালো লাগছিল ততটাই ভালো হয়েছিল কিন্তু আজকের এই মাংসের ঝোলটাও। সত্যি কথা বলতে বাইরের ওয়েদারটা আর প্রায় 3 দিন ধরে বলবো, 3 দিন ধরে বেশ মেঘলা মেঘলা। সেক্ষেত্রে এরকম মাংসের ঝোল গরম গরম ভাত কার না ভালো লাগে। তো এখানে আমার এখানে একটু চাল গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর একটু নরম হওয়ার জন্য। শাকটা নামিয়ে নেওয়ার পরে আর কিছুটা বেগুন, বেশ 5-6 টুকরো বেগুন আমি ভেজে নিয়েছিলাম গরম গরম ভাতে খাওয়ার জন্য। আজকে রান্নাবান্না শেষ হওয়ার পরে দেখলাম তেলটা প্রায় শেষ বোতলে, তাই বোতলটায় তেলটা ভরে নিলাম পরের দিনের রান্নাবান্না কমপ্লিট করব বলে। তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ হলো। দুপুরে স্নান ধান করে পুজো দিয়ে আমরা সবাই মিলে একসাথে কিন্তু আজকে খেতে বসেছিলাম। অনেক দিন পরে আমরা প্রায় 4 জন একসাথে খেতে বসেছি। নর্মালি ওরা এক একজন এক এক সময় স্কুল থেকে ফেরে আর অফিস যাওয়ার টাইমটাও আলাদা থাকে, সেক্ষেত্রে এক একজন এক এক টাইমে খাবার খায় দুপুরের। তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ হলো। দুপুরের খাবারে ছিল গরম গরম ভাত, সঙ্গে ছিল শশা কচি, কাঁচা লঙ্কা, বেগুন ভাজার সাথে খাবো বলে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, আর ছিল 1 বাটি মাংস। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।